তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদের কাছে চলে আসে, মজলিসে চলে আসে, তাহলে অবশ্যই আপনারা আল্লাহর নবীকে দেখতে পান। তাহলে তো আপনারা সাহাবী হয়ে গেলেন। কারণ কোনো ব্যক্তি যদি ঈমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেন তাহলে সে সাহাবী হয়ে যায়, তাহলে আপনারাও সাহাবী হয়ে গেছেন। আর যদি বলেন না আমরা সাহাবী না, তাহলে আমি বলবো কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীকে দেখার পরও সাহাবী হইতে না পারে তাহলে সে আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফের। তাহলে কি আপনারা কাফির রয়ে গেলেন? আল্লাহর নবীর এত ঠেকা পড়ছে কেন? যেই দুরুদের উপকারিতা আমরা ভোগ করছি সেই দুরুদ নেওয়ার জন্য আল্লাহ রওজা শরীফ থেকে এখানে চলে আসবেন। তা আমরা আমাদের নবীর জন্য দুরুদ সালাম পাঠাইতে গিয়ে যদি ইয়া নবী অপরিচিত কোনো শব্দ বলি তাহলে তো কোন নবীর উপর দুরুদ পাঠ করা হচ্ছে? এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এজন্যে নিশ্চিত হওয়ার জন্য ইয়া আইয়ুহান নবী বলতে হবে, ইয়া নবী, ইয়া রাসূল বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি রেজাউল করিম আবরার এবং আলাউদ্দিন জিহাদি সাহেবের মাঝে একটি বাহাস হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটি অজানা কারণে সেই বাহাসটি আর হয়নি। তো বাহাসের বিষয়বস্তু ছিল প্রচলিত মিলাদ কিয়াম ইবাদত নাকি বেদাত। তো আজকে আপনাদের সামনে প্রচলিত মিলাদ কিয়াম ইবাদত নাকি বেদাত এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আপনারা সকলেই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, বিশেষ করে প্রত্যেকটি দলিল মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রথমত মিলাদ বৈধ কিনা সেটা নিয়ে আলোচনা করব। তো মিলাদ বলতে আমরা কি বুঝাই? প্রচলিত মিলাদ বলতে কোনো একজন হুজুর কোনো বাড়িতে গিয়ে অথবা মসজিদে কোনো আয়োজন করে ইয়া নবী সালামু আলাইকা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো, এটাকে প্রচলিত মিলাদ বুঝায়। তো এই মিলাদটা বৈধ কিনা, তো মিলাদ বৈধ কিনা তা বোঝার আগে আমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে যে কোনো ইসলামের কোনো বিধান বৈধ হওয়ার জন্য তিন কালের, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন, এই তিন কালের কোনো এক কালে যদি পাওয়া যায় তাহলে সেই আমলটা বৈধ। আর যদি তিন কালের কোনো এক কালে এই আমলগুলা পাওয়া না যায় তাহলে সেটা বৈধ নয়। তো আমরা দেখতে পাই মিলাদ এবং কিয়াম, বিশেষ করে মিলাদটা এটা আবিষ্কারই হয়েছে 604 হিজরিতে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের প্রায় 594 বছর পর। তো যেই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 594 বছর পর আবিষ্কার হয়েছে, তিন কালের কোনো এক কালে নেই, সে আমলটা কখনোই ইসলামে গ্রহণযোগ্য না, সে আমলটা পরিত্যাজ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ধর্মের মাঝে কেউ যদি নতুন কোনো আবিষ্কার করে সেই আবিষ্কারটা গ্রহণযোগ্য না, বরং পরিত্যক্ত এবং সেটা বেদাত, অগ্রহণযোগ্য। এই জন্যে আমরা তিন কালের কোনো এক কালে এই মিলাদ পাওয়া না যাওয়ার কারণে আমরা নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলতে পারি যে এই মিলাদটা বেদাত, এই মিলাদটা গ্রহণযোগ্য নয়। এখন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত প্রকাশে যে আমরা দুরূদ পাঠ করব বা তার উপর সালাম পেশ করব, সেটা কিভাবে পেশ করব? আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা তার উপর মানে আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করো। এই হাদিস, এই আয়াত যখন নাজিল হয় তখন হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সলাতু আলাইকুম, হে আল্লাহর নবী, আপনার উপর আমরা কিভাবে দুরূদ পাঠ করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কুলু, হে আমার সাহাবীরা, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে আমরা যে দুরূদটা পড়ি সেই দুরূদটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে তার মহাব্বত প্রকাশের উদ্দেশ্যে দুরূদ পাঠ করতে বলেছেন, সেই পদ্ধতি ছাড়া যদি আমরা কেউ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি তাহলে কখনোই সেটা আল্লাহর নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ হবে না, বরং সেটা হবে আল্লাহর নবীর নাফরমানি। আমাদের সমাজের কিছু লোক আছে যারা আল্লাহর নবীর সম্মান প্রকাশের জন্য ইয়া নবী সালামু আলাইকা বলে থাকে, কিন্তু আল্লাহর নবীর সম্মান প্রকাশের জন্য কি আল্লাহ নিজে ইয়া নবী বলে সম্বোধন করেছেন? কুরআনুল কারীমের কোথাও আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ইয়া নবী বলে সম্বোধন করেন নাই, বরং প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ তাআলা সম্মান প্রকাশের জন্য ইয়া আইয়ুহান নবী বলেছেন অথবা ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া নবী ইয়া রাসূল বলেন নাই। আমরা যদি সূরা আনফালের দিকে তাকাই,
আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। তার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। তার কয়েকটা আয়াত পরেই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। সূরা আহজাবের শুরুতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সূরা তালাকের শুরুতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। আল্লাহ তাআলা এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া নবী বলেন নাই। তারপরে আমরা যদি সূরা মাইদার 2টা আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা সেই আয়াতগুলোতে আল্লাহর নবীকে ইয়া রাসূল বলেন নাই, বরং ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। সূরা মাইদার অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যেখানে আল্লাহ তাআলা নিজে আল্লাহর নবীকে সম্মান দিয়েছেন, সেখানে আমাদের কি স্পর্ধা আছে, আমাদের কি সাহস আছে সেখানে আল্লাহর নবীকে ইয়া নবী বলে ডাকার? সুতরাং আমরা যারা আল্লাহর নবীর মহাব্বতের দাবিদার, আমরা যারা মহাব্বতের দাবি করে যে আল্লাহর নবীকে মহাব্বত করি অন্তর থেকে, তাদের জন্য কোনোভাবেই উচিত না আল্লাহর নবীকে ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকার। অবশ্যই আল্লাহ তাআলার দেখানো পন্থায় আল্লাহ তাআলা যেভাবে আল্লাহর নবীকে সম্মান দিয়েছেন, আমাদেরকেও সেভাবেই আল্লাহর নবীকে সম্মান দিয়ে ডাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অন্যান্য নবীদের ক্ষেত্রে ইয়া মূসা বলেছেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সকল নবীদের ব্যাপারে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে এভাবে সরাসরি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল, ইয়া নবী বলে নাম ধরে ডাকেন নাই। এজন্যে আল্লাহর নবীকে আমাদের সম্মান করতে হবে। আল্লাহর নবীকে সম্মান দেখে থেকে ইয়া নবী বলা কখনোই আমাদের জন্য জায়েজ হবে না, এজন্যে বলি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ইয়া নবী যখন বলা হয় এর মধ্যে ব্যাকরণিক কিছু ভুল আছে। ইয়া নবীটা অপরিচিত কোনো ব্যক্তিকে ডাকা হয়, অপরিচিত কোনো নবীকে ডাকা হয়। তা আমরা আমাদের নবীর জন্য দুরুদ সালাম পাঠাইতে গিয়ে যদি ইয়া নবী অপরিচিত কোনো শব্দ বলি, তাহলে তো কোন নবীর উপর দুরুদ পাঠ করা হচ্ছে, এটা নিশ্চিতই হওয়া যাচ্ছে না। এজন্যে নিশ্চিত হওয়ার জন্য ইয়া আইয়ুহান নবী বলতে হবে, ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না। তো মিলাদ সম্পর্কে আলোচনা হলো, আমরা এখন কিয়াম সম্পর্কে আলোচনা করব। তো যারা কিয়ামপন্থী মিলাদপন্থী আছেন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কেন কিয়াম করেন, অর্থাৎ কেন দাঁড়ান? কিয়ামের মেন অর্থ হচ্ছে দাঁড়ানো, তো আপনারা দাঁড়ান কেন? তখন তারা বলল যে আমরা যখন মিলাদ পাঠ করি, আল্লাহ নবীর ওপর দুরূদ সালাম পাঠ করি, তখন আল্লাহ নবী আমাদের সেই মজলিসে চলে আসেন, আল্লাহর নবীর সম্মানার্থে আমরা দাঁড়িয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণরূপে উদ্ভট একটা ধারণা। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাদের মজলিসে চলে আসে তার নিশ্চয়তা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার উপর দুরূদ সালাম পাঠ করতে। সেখানে দুরূদ সালাম নেওয়ার জন্য কি আল্লাহর নবী আসেন নাকি ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে পৌঁছে দেন, সেটা আমরা দুইটা দলিলের আলোকে জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর দলিল সুনানে নাসাইর 1282 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। যে আল্লাহ তাআলা কর্তৃক অনেক অনেক ফেরেশতা দুনিয়াতে নিয়োজিত আছে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে দেখেন যে আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করছেন, আর ওই দুরূদটা আমার উপর ফেরেশতারা পৌঁছিয়ে দেয়, আমার কাছে পৌঁছিয়ে দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে দুরূদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, আর তারা বলছে দুরূদ নেওয়ার জন্য নাকি তাদের মজলিসে চলে আসেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা হাদিস বাইহাকি ফি শুআবিল ঈমানের 1583 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। যে ব্যক্তি আমার কবরের পাশে এসে আমার উপর দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির দুরূদটা আমি নিজ কানে শুনতে পাই। ওয়ামান সাল্লা নাইয়ান উবলিগতুহু। আর যে ব্যক্তি দূর থেকে আমার উপর দুরূদ পাঠ করে, ওই দুরূদটা ফেরেশতা মারফত আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এই হাদিস, দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দুরূদ নেওয়ার জন্য আল্লাহর নবী কশিনকালেও আসেন না, বরং দুরূদটা আল্লাহ কর্তৃক ফেরেশতা মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। আমাদের আকলেরও দাবি এটাই, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাসূলের উপর দুরূদ পাঠ করার, তো আমাদের দায়িত্ব আমাদেরই পূরণ করতে হবে, সেটা আল্লাহ নবীর কাছে পৌঁছে দিতে হবে, সেটা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব পালনের জন্য আল্লাহ কর্তৃক ফেরেশতা নিয়োজিত আছে, সেটা পৌঁছে দেন। আবার
আমরা যে দুরূদ পাঠ করি, এই দুরূদের উপকারিতা আমরাই ভোগ করি, রাসূল নিজে ভোগ করেন না। কারণ আমরা যদি দুরূদ পাঠ না করতাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি কম হতো এমন না। দুরূদ পাঠ না করলে আল্লাহ মাফ করতেন না এমন না। দুরূদ যদি পাঠ না করতাম তখন আল্লাহ নবীর উপর রহমত কম বর্ষিত হতো এমন না। দুরূদ পাঠ করলে যেই পরিমাণ রহমত আল্লাহ বর্ষণ করেন, আমরা দুরূদ পাঠ না করলেও আল্লাহ কর্তৃক সেই পরিমাণ রহমত আল্লাহ নবীর উপর বর্ষণ করা হয়। তাহলে এই দুরূদের উপকারিতা হচ্ছে আমরা ভোগ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 মাররাত, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তো রহমতের ভাগীদার আমরা হই, তো দুরূদের উপকারিতা আমরা ভোগ করি। সুতরাং আল্লাহ নবীর এত ঠেকা পড়ছে কেন? যেই দুরূদের উপকারিতা আমরা ভোগ করছি, সেই দুরূদ নেওয়ার জন্য আল্লাহ রওজা শরীফ থেকে এখানে চলে আসবেন। আল্লাহর নবীর ঠেকা পড়ে নাই, বরং আমাদের ঠেকা সেটা হইল আমাদের নবীর কাছে আমাদের দুরূদটা পৌঁছে দিতে হবে। সেই ঠেকা আর সেই দায়িত্ব পালনের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছেন, সেই ফেরেশতারা তাদের নবীর কাছে পৌঁছে দেন। এখন কথা হচ্ছে, তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনারা যখন দুরূদ এবং সালাম পাঠ করেন, মিলাদ পড়েন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদের কাছে চলে আসে, মজলিসে চলে আসে, তাহলে অবশ্যই আপনারা আল্লাহ নবীকে দেখতে পান। তাহলে তো আপনারা সাহাবী হয়ে গেলেন। কারণ কোনো ব্যক্তি যদি ঈমান অবস্থায় আল্লাহ নবীকে দেখেন তাহলে সে সাহাবী হয়ে যায়, তাহলে আপনারাও সাহাবী হয়ে গেছেন। আর যদি বলেন না আমরা সাহাবী না, তাহলে আমি বলবো কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীকে দেখার পরও সাহাবী হইতে না পারে তাহলে সে আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফের। তাহলে কি আপনারা কাফেরই রয়ে গেলেন? এখন কথা হচ্ছে, আমরা যদি মেনেও নেই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দুরূদ নেওয়ার জন্য আসে, তাহলে মেনে নিলেও আমাদের আরেকটা কথা থাকে যে আল্লাহর নবী আসলেই কি আল্লাহর নবীর সম্মানার্থে দাঁড়াইতে হয়? আল্লাহর নবীর সম্মানার্থে সাহাবায়ে কেরাম কখনো দাঁড়িয়েছিলেন? আমরা 3টা দলিলের আলোকে ইনশাআল্লাহ জেনে আসব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখে দাঁড়াতেন কিনা। তো 1 নম্বর হাদিস হচ্ছে তিরমিজি শরীফের 2754 নম্বর হাদিস। সেই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কাছে আল্লাহর নবীর চাইতে কোনো ব্যক্তি বেশি প্রিয় ছিল না। আল্লাহর নবী ছিলেন সবার চাইতে বেশি প্রিয়, এমনকি সাহাবায়ে কেরামের প্রাণের চাইতে বেশি প্রিয় ছিলেন আল্লাহর নবী। সেই প্রিয় ব্যক্তির ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। এত মহাব্বতের পাত্র হওয়া সত্ত্বেও আল্লাহর নবী যখন আসতেন, আল্লাহর নবীকে যখন দেখতেন, তখন তারা দাঁড়াতেন না। লাম ইয়াকুমু, তারা দাঁড়াতেন না। কেন দাঁড়াতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, কেননা সাহাবায়ে কেরাম জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কেউ দাঁড়িয়ে যাক সেটা পছন্দ করতেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে যাওয়াটা আল্লাহর নবী পছন্দ করতেন না। যেই কাজটা আল্লাহর নবী নিজে পছন্দ করতেন না, সেই কাজ করে যদি আল্লাহর নবীর মহাব্বত লাভ করার দাবি করা হয়, সেটা উদ্ভট দাবি ছাড়া আর কিছুই না। এজন্যে যেই পদ্ধতিতে আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে আল্লাহর নবী শিখিয়ে গিয়েছেন, সেই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করাটাই হচ্ছে বেদাত। সুতরাং মিলাদ এবং কিয়াম নির্ঘাত এবং নিশ্চিত রূপী বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এসেও পড়ে তারপরে দাঁড়ানো যাবে না, তার দ্বিতীয় দলিল হচ্ছে সুনানে আবি দাউদের 5230 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, লা তাকুমু কামা তাকুমুল আজিমু ইউআযিমু বা'দুহুম বা'দা, যে হে আমার সাহাবীরা, তোমরা আমার জন্য দাঁড়িয়ে যেও না যেভাবে আজমি আর অনারবি বাদশাদের জন্য তাদের প্রজারা দাঁড়িয়ে যেত, এভাবে তোমরা দাঁড়িয়ে যেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন, তোমরা দাঁড়াবে না, আমার জন্য দাঁড়াবে না। সেখানে যদি আল্লাহর রাসূলের আগমনের কথা দাবি করে আমরা দাঁড়িয়ে যাই, তাহলে সেটা হবে আল্লাহর রাসূলের নাফরমানি। আল্লাহর রাসূলের নাফরমানি করে কেউ কোনোদিন আল্লাহর রাসূলের মহাব্বত অর্জন করতে পারে না। 3 নম্বর দলিল হচ্ছে মুসনাদে আহমদের 22201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খরজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ফালাম্মা রাআইনা কুমনা, যখন আল্লাহর নবীকে আমরা দেখলাম সাথে সাথে দেখেই দাঁড়িয়ে গেলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা রাআইতুমুনি ফালা তাকুমু, যে যখন
তোমরা আমাকে দেখবে, দেখে দাঁড়াবে না যেভাবে আজমি লোকেরা অর্থাৎ অনারবি বাদশাগণকে দেখে তাদের প্রজারা দাঁড়িয়ে যেত। তো আমরা এই 3টা হাদিসের আলোকে জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া, এটা কোনোভাবেই বৈধ না। তো আমরা বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোকে এই অবস্থানে উপনীত হলাম যে মিলাদ এবং কিয়াম দুটোটাই বেদাত। যারা মিলাদ এবং কিয়ামের পক্ষে কথা বলবে তারা বেদাত করছে, তারা নিজেরা বেদাতি। এজন্যে আমি দর্শকদেরকে বলবো, আপনারা অবশ্যই বেদাতকে অপছন্দ করবেন এবং বেদাতিদেরকে পরিহার করে চলবেন। নয়তো আপনারা যদি ঈমান এনে থাকেন, আপনারা যদি নেক আমল করেও থাকেন, সেই নেক আমল একটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কারণ বেদাত এমন একটি পাপ, যেই পাপ করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি জিহাদও করে, সেই জিহাদটা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য বেদাত থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর বেদাতিদেরকে আপনারা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।